হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের এই রেসিপিটি আমি ফেসবুকের গাঙ্গুলি বাবুর ব্লগ থেকে দেখে তৈরি করতে শুরু করেছি। একদম দারুণ একটা রেসিপি, আমার তো দেখে ভীষণ ভালো লাগলো। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে এরকম আধ জ্বালা করে নিয়ে হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। হালকা হাতে করতে হবে, আস্তে আস্তে, যাতে কুসুমটা বেরিয়ে না যায়। কুসুমটা বেরিয়ে গেলেও দেখতে খারাপ লাগবে, কিন্তু খেতে খারাপ লাগবে না। যাই হোক, এরকম করে ঠিক আমি ডিমগুলোকে ভেজে নামিয়ে রেখেছি, ডিমের পিসগুলোকে। তারপর একটা কড়াতে জল নিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা আর টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি। যখন ভালো করে ফুটতে শুরু করবে আর দেখতে পাবো যে টমেটোর খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, তখন বুঝতে পারবো যে এই সেদ্ধটা আমার ঠিকঠাক হয়ে গেছে। টমেটোর খোসাগুলোকে ছেড়ে যেতে হবে টমেটো থেকে। তো এইভাবে হতেই আমি গ্যাসটা অফ করে দিয়ে এই টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হবার পরে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। তবে এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, জলটাকে রেখে দিতে হবে। আর এদিকে আমি কড়া গরম করতেই তেল দিয়ে দিয়েছি। আর তেল দিয়ে তাতে ফোড়ন দিতে হবে একটা খুব সুন্দর। তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ এই সমস্ত কিছু মিলে খুব সুন্দর এই ফোড়নটা দিলাম। ফোড়নটা দিতেই একটা দারুণ গন্ধ ছেড়েছে কিন্তু। তারপর দুটো পেঁয়াজ কুচিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচনোগুলো কিন্তু খুব সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। একদম না ব্রাউন হলে টেস্ট আসবে না। এই রান্নাটা আমি ঠিক যেমন যেমন দেখেছি পুরো সেইভাবেই করার চেষ্টা করেছি। তবে হাত যশ বলে তো একটা ব্যাপার থাকে, হতে পারে ওটা বেশি টেস্ট, এটা একটু কম। তবে আমি ফলো করেছি পুরোটা। পেঁয়াজ ভাজাটা হতেই যেই মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও একটু দিয়েছি কালারের জন্যে। উনি ঠিক এভাবেই বলেছেন। তারপর এগুলোকে সুন্দর করে কষাতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে কষাতে হবে। অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ তো কষানোটা হবেই না। যেই তেল ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছি হয়ে গেছে। তখন যেই জলটা রেখে দিয়েছিলাম না, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সেদ্ধ, সেই জলটা দিলাম। এতে কিন্তু বেশি জল লাগবে না, কারণ রেসিপিটা মাখা মাখা হবে। আর তারপর এতে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর সেটা দিয়ে ফুটতে ছেড়ে দেব। বেশ ভালো করে টকবগিয়ে ফুটবে। দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা এতে আবার, কারণ গন্ধটা তো আনতে হবে। বেশ গন্ধটা কিন্তু ছেড়েছে। আর ফুটে উঠতেই ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। আমার তো পিজি চলে, ডিম প্রায়ই বানাতে হয়, ধরে নাও রোজই। তাই জন্যে আমার এই বিভিন্ন ধরনের রেসিপিগুলো কিন্তু ভীষণ কাজ করে। আর আজকের এই ডিমটা সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। তো দেখো কি সুন্দর করে টকবগিয়ে ফুটে উঠেছে। আর তারপর পাত্রে ঢেলে রাখলাম। তোমরাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারো, কিন্তু দারুণ লাগবে।